এটা হচ্ছে কি আমাদের রিগ। এটা ইয়েতে দেওয়া আছে, যে টেইলড নামে। তো সবাই এখান থেকে ডাউনলোড করে নিবা। এটার তিনটা ভার্সন আছে, একটা হচ্ছে সিম্পল, ফক্স, আর একটা হচ্ছে বিভার। আমরা ফক্সটা নিয়ে কাজ করি। সো খুব তাড়াতাড়ি ওই জিনিসগুলা নিয়ে এসে পড়ি। প্রথম জিনিসটা হচ্ছে আমাদের আগে সেট করা, এনভায়রনমেন্টটা সেট করি আগে আমরা। এরকম আহ, এরকম একটা পজিশন। এখন আমরা ক্যামেরাটা ক্রিয়েট করব। এখানে এই রেজলিউশন আছে, আমরা সেটিং এ যাব। সেটিং এ যে এইচডি 720 নিব, নিয়ে আগে সেট করব যে কিভাবে করা যাবে। সো মেবি এরকম। তো এখন যেটা করব, আউটলাইনটা বাদ, এখানে ওই যে থ্রি প্যান্স স্প্লিট টপ, এটা করে ফেললাম। এই পাশে ক্যামেরাতে এখানে শুধুমাত্র আমাদের পলিগন থাকবে। এখানে থাকবে হচ্ছে গ্রাফ এডিটর। এটা হচ্ছে কি আমাদের পার্সপেক্টিভ ক্যামেরা। পার্সপেক্টিভ ক্যামেরাতে শুধু নার্ভস কার্ভ আর হচ্ছে পলিগন, আর এটা অফ। হ্যাঁ, আমরা এটা 24 FPS এই কাজ করতেছি। এখন যেটা করব, আমরা ওই রেফারেন্সটাকে নিয়ে আসবো কোথায়, পার্সপেক্টিভে। সো পার্সপেক্টিভে যে এই যে ইমেজ প্লেন, এখানে ওই লোকেশনটা খুললাম, দেখায় দিলাম। এখানে শোতে যেহেতু আমরা ইমেজ প্লেন রাখি নাই, সো এখন আমরা অন করলাম। অন করে এখন আমরা এই ইমেজ প্লেনটাকে ইউজ ইমেজ সিকোয়েন্স, নিচে যে এই পাশে রাখলাম। ওকে, সো এটার লেন্থ কতটুকু এটা একটু দেখি। 141। তো আমরা এখানে 141, 0 থেকে 141। তো আমরা মোটামুটি এটাকে আমি আরেকটু ছোট করে ফেলি। ওকে, সাদা ম্যাটেরিয়াল দিয়ে রাখলাম। ইন্টিএলাইজিংটা অন রাখলে দেখতে ভাল লাগে। এই যে কার্ভগুলা দেখতে অনেক সুন্দর লাগে ভিউ পোর্টে। কিন্তু এখানে
ও, নার্ভ সারফেস রাখতে হবে কারণ এই যে টেলের মেশগুলা নার্ভ সারফেস এই যে, সো এটাকে অন রাখতে হবে এই তিনটা মেশের জন্য। ঠিক আছে, আর এটা হচ্ছে পলিগন, এটা হচ্ছে নার্ভ সারফেস, এটা আরেক ধরনের মডেলিং মেশ, মডেলিং মেশ আরেক ধরনের মেশ। তো এখন আমি এই যে এটাকে আবার অফ করলাম, সব ধরবো, ধরে আগে দেখতে হবে যে এখানে কি আছে। এখানে লিনিয়ার লিনিয়ার আছে, সো আমরা এখানে স্টেপও করতে পারি, ইভেন লিনিয়ারও আজকে আমি দেখাই যে প্রথম থেকে যদি আমরা লিনিয়ারে কাজ করি তাহলে কিরকম কি হয়। তো সব ধরে আমি আগে কি সেট করলাম, তারপরে এটা কোথায় আছে, এটা মোটামুটি এখানে আছে। হ্যাঁ, তো প্রথমে আমি শুধু হেডটা করব। ঠিক আছে, কারণ হেডটা কিভাবে মুভ করবে সেইটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে টেলটা, যে হেড এইভাবে মুভ করছে, সো টেলটাকে আমার এইভাবে মুভ করাতে হবে। এই কারণে আমি শুধু খালি হেডটাকে অ্যানিমেট করে যাব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি থেকে শুরু হয়েছে, যেখান থেকে ও নড়া শুরু করলো সেখানে আমাদের তার আগের কি ফ্রেম থেকে কি ফ্রেমে আমাদের সেট করতে হবে কি ফ্রেমটা, যে এইখান এতটুকু পর্যন্ত ও স্টিল আছে, তারপরে ও নড়া শুরু করলো। সো এখান কোনো একটা রেফারেন্স থেকে আমি কিভাবে আমার পোজগুলো নিব সেটা এক্সপ্লেইন করতেছি আর কি। তো আমরা এখানে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ না নাকি? দেখা যাচ্ছে একটু বেশি ছোট। একদম সামনেরটা আর লাস্টেরটা রেখে বাদ বাকি সব অফ করে দাও। প্রথমটা আর লাস্টেরটা অন রাখো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, তো আমি এই সবগুলো ধরলাম, এখান থেকে শুরু হয়েছে। সো আমি এতটুকু পর্যন্ত কি দিলাম। হুম, তারপরেও কি হইলো, এখানে হচ্ছে গিয়ে ও স্কোয়াশ হইলো এখানে। সো স্কোয়াশ এখানে এতটুকু পর্যন্ত স্কোয়াশ হইলো। সো এটাকে আমি একদম স্কোয়াশ করলাম। তারপরে এখানে এসে এইভাবে তাকালো, তো সব ধরলাম, কি দিলাম, তারপরে এটাকে একটু এরকম স্ট্রেচ করে এরকম করলাম। ওকে, ঠিক আছে। তারপর ও আবার সেটেল হয়েছে এখান থেকে, এরকম সেটেল হয়েছে। সো এখানে আবার সব পুরো কি দিলাম, দিয়ে ও এখানে একটু সেটেল হলো, এন্ড ওকে একটু এরকম করলাম। সো এই যে এই জিনিসটা ক্লিয়ার সবাই, স্ট্রেস করে সেটেল হয়েছে যে এই এই স্ট্রেচ হয়ে একটু সেটেল হলো, তাকাইলো। এরপরেও কতক্ষণ হোল্ড আছে সেটা দেখি। এই যেখান থেকে নড়া শুরু করছে, তার মানে এখানে আমি আগে একটা কি দিয়ে নিব যে কতটুকু হোল্ড আছে, নড়ে নাই। এখান থেকে তারপর এখানে হচ্ছে গিয়ে এক্সট্রিম, এগুলো হচ্ছে এক্সট্রিম পোজ। সো এখানে আবার কি দিলাম, এটাকে এরকম করে এটাকে এরকম করলাম। বুঝতে পারছি। তারপর হচ্ছে
এটা হচ্ছে কন্টাক্ট। সো এখানে দেখতেছি যে এক ফ্রেম পরে এটা হচ্ছে, বাট আমরা এক ফ্রেম পরে এখানে দিব না। হয় আমরা এইটাকে এক ফ্রেম আগে সরাই দিব, তারপরে এটা দিব একই জায়গায়, হ্যাঁ, কিন্তু এক ফ্রেমে অ্যানিমেশন করব না। যেটা ওই আমরা 2D তে যখন অ্যানিমেশন করতেছিলাম তখন আমরা টু ফ্রেম করেই ছিল, কোনোটাতে এক ফ্রেম করে করি নাই। কিন্তু এখানে আমরা দেখা গেছে যে ওই হোল্ডের জায়গায় আমরা হয়তো কি ফ্রেম দিয়ে দিছি, এই কারণে এখানে আমাদের এক ফ্রেম দেখাচ্ছে। সো এখান থেকে এইটা না, সো আমি কোন দিকে যাচ্ছি, ওই দিকে যাচ্ছি। সো আগে ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, তারপরে আমার এটাকে এরকম দিতে হবে। ও আচ্ছা, এই যে এটাকে আগে এখানে সরাই দিই। সে এইখানে কি দিলাম, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে নর্মাল 0, অ্যান্ড এটাকে নিয়ে আমি মেবি এরকম। সো এইখানে হচ্ছে গিয়ে ও সব ধরে এমন, এটা একটু এরকম, অ্যান্ড এটা কন্ট্যাক্ট পোজ। সো এখানে দেখতেছি যে এখানে এত, এখানে এটা, এখানে এটা। যদি আমি এটা কি একদম পারফেক্টলি ফলো করতে চাই, তাহলে আমাদের এই মাঝখানের এইটাকে এক ফ্রেম সরাই দিলাম, যে এখানে 1 2 3, 1 2 3, 3 ফ্রেমে উপর উঠলো, 3 ফ্রেমে নিচে নামলো। হুম, তারপর এখানে সেটেল হয়েছে, রাইট? সো এখানে সব ধরে এখানে দিয়ে এরকম, তারপর সব ধরে আবার এখানে দিয়ে এরকম, আবার সব দিয়ে নর্মাল। ঠিক আছে, এখন এইটুকু দেখি। ওকে, এরপরে কি করলাম, এরপরে ও অনেকখানি অনেকক্ষণ ধরে ও হোল্ড আছে না, সো এতটুক সব ধরে এতটুক পর্যন্ত ওর কোনো কাজ নাই, ও হোল্ড আছে। এখনো আবার সামনে জাম দিবে, ও বড় একটা জাম দেওয়ার চেষ্টা করবে। সো এখান থেকে আগে এটা একটা অ্যান্টিসিপেশন। হুম, এখানে কি করছে, একটু মাথাটা ঘুরাইছে, এটাকে একটু স্ট্রেচ করলো। ওকে, তারপরে এইখানে আবার একটু এরকম ঘুরায়ে এটাকে এরকম স্কোয়াশ করলো। তারপরে এই যে এক ফ্রেমে আবার স্ট্রেচ করতেছে। সো আগেরটা আমি এক ফ্রেম কমায় দিলাম। সো এইখানে যে একটু মাথাটা এরকম করে এটাকে এরকম করে দাও। এখন মোটামুটি এই জায়গাতে। সো সব ধরে আবার কি ফ্রেম দিলাম,
এটাকে 0 মানে নর্মাল, এখানে যে সে এতটুক, হ্যাঁ, আর এটাকে এরকম। তারপর এখানে যে যত ফ্রেমে পড়ছে তত ফ্রেমেই নামবে। 1 2 3 4, 1 2 3 4। ওইখানে অলরেডি হয়ে গেছে, কি বলে, স্কোয়াশ হয়ে গেছে, কিন্তু আমাদের ওটা সমস্যা নাই। আমরা আগে এখানে এই জিনিসটা করব যে এখানে স্ট্রেচ হয়ে আমাদের ল্যান্ড হওয়া উচিত। তো আমি এখানে স্ট্রেচ হয়ে ল্যান্ড হবো। এরপরে দুই ফ্রেমে এখানে স্কোয়াশ হবে অ্যান্ড এটাকে একটু এরকম করে দেবো। হ্যাঁ, এখন কি করব, এখান থেকে অনেকখানি ও এখানে কাঁপতেছে, যে ও একটা জোরে সোরে একটা জাম্প দিবে অনেক উপরে। সো আমি সবগুলো ধরে কতটুক পর্যন্ত ও জাম্প দেয়। এখানে হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেচিং পজিশন, সো তার আগের 2 ফ্রেম পর্যন্ত আমরা এখানে হোল্ড রাখবো। অ্যান্ড এখানে যেটা করতে পারি, 2 ফ্রেম পর পর আমি এইটাকে হয় এরকম করে দিতে পারি, হ্যাঁ, কাপাকাপি করার জন্য। সো এই 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 এখানে আবার এরকম, এখানে আবার এরকম, এখানে আবার এরকম, এখানে আবার এরকম, এখানে আবার এই। সো এখান থেকে তারপরে 2 ফ্রেমে যে ও এইটা হাই হবে, মেবি এটা একটু এরকম হবে। হ্যাঁ, এরপরে সব ধরবো সে এইটা 97। এখানে এসে আবার কি দিলাম, দিয়ে এখানে আমাদের ভলিউমটা নর্মাল, এটা এরকম ভাবেই তাকাচ্ছি। এরপর সব ধরবো, এখানে এসে ও স্ট্রেচ করতেছে, সো এখানে আমি নিয়ে আসলাম। এই আগের ডিরেকশনটা চেঞ্জ, এটাকে এরকম করি অ্যান্ড এটাকে এখানে রাখি। কিন্তু এখানে দেখি যে এখানে অল্প ফ্রেমে উঠছি, এখানে বেশি ফ্রেম। সো এটা না করে আমি এই সব ধরে আমি এটাকে 1 ফ্রেম সরাই দিলাম। সো এখন দুইটাই ইভেন আছে। ওকে। তাড়াতাড়ি নেমে পড়তেছে। এখন এখানে যদি আমি বেশিক্ষণ উপরে রাখতে চাই তা আমি উপরে রাখতেছি। আমার সব সময় আমি ওই রুলটাই ফলো করতেছি, যে একটা বল বাউন্সের জন্য যেরকম রুল চিন্তা করছিলাম সেরকম। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে কম দূরত্ব, এখানে বেশি দূরত্ব, সেই অনুযায়ী আমার ওটা হতে পারে। কিন্তু এখানে আমরা ফুললি বলের মেকানিজম ফলো করতেছি না, আবার করতেছিও। সো এটা আমাদের এখন একটা ক্যারেক্টার। হ্যাঁ, সো মেবি দেখা যেতে পারে আমি এখান থেকে খুব তাড়াতাড়ি উপরে উঠলাম, কিন্তু এখানে অনেকক্ষণ মুভিং হোল্ডে থেকে তারপরে 2 ফ্রেমের নিচে নেমে পড়লাম, এমন হইতে পারে। সো আমি আপাতত দুই পাশেই সমান টাইম স্পেসিং রাখছি। সো এখানে আসার পর 2 ফ্রেম পর কি দিলাম, এটাকে এখন আমি ওইদিকে যাব। তো এরকম, এর আরো 2 ফ্রেম পর ও এরকম হবে।
এটাকে আরো একটু ডিরেকশন দিয়ে দিই যে আমি কোন দিকে যাচ্ছি, সেই ডিরেকশনটা ফলো করাইতে হবে। হুম, এরপরে সব ধরলাম, মেবি 12 ফ্রেমে, 112। এখানে যে আমি এখানে এরকম রাখলাম, এটাকে 0 বানাই দিলাম। হুম, এরকম। তারপর এখানে সব ধরে কি, অ্যান্ড এটাকে স্ট্রেচ, এটাকে এখানে আসলাম। তারপরে হচ্ছে সেটেল। সো এখানে আসার পরে অনেক উপর থেকে পড়ছে, সো 2 ফ্রেমেই আমার এটাকে স্কোয়াশ, এরপর হচ্ছে গিয়ে আবার 2 ফ্রেমে স্ট্রেচ, বাট বেশি না। আবার 2 ফ্রেমে এবার 3 ফ্রেম নিলাম, তো এরকম করে ওর অল্প, আবার 3 ফ্রেমে নিয়ে আবার এরকম, এর পরের 3 ফ্রেমে। সো এই যে দেখো, আস্তে আস্তে ভ্যালুটা কমতেছে। হুম, এই যে এখানে। Okay, এখানে আমাদের ওই নার্ভ সারফেসটা অন নাই, সো এটা অন করে দিলাম এখানে। তো আমাদের এখানে এই জিনিসটা হইলো, রাইট? এখন মোটামুটি আমাদের আছে। তো আপাতত আমরা কয়টা কন্ট্রোল নিয়ে কাজ করছি? 2টা। একটা হচ্ছে মেইন কন্ট্রোল বডির বা হেড, আর একটা হচ্ছে গিয়ে শুধু স্ট্রেসের আর স্কোয়াশের জন্য। সো এই দু- এখন আমি এই সব ধরে এডিটে যাব, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল। ও আরেকটা হচ্ছে গিয়ে চ্যানেল হচ্ছে গিয়ে আমাদের এইটা, এই 2টা 3টা, বাট কন্ট্রোল 2টা। এটার একটা, আর এগুলো। সো আমি এই সবগুলো ধরে, এই যে এখানে সবগুলো আছে, এই সব ধরে আমি অটো করে দিলাম। ওকে, অটো করে দিলে আগে আমি শুধু ট্রান্সলেট ওয়ার নিয়ে কাজ করব, যেখানে ওই যে আমাদের বলের আর্ট গুলো আমি মেনটেন করে ফেলবো। সো এখানে দেখি আমাদের কি অবস্থা। এখানে আমাদের কোনোভাবেই লাফালাফি নাই, সো আমি এগুলোকে ডিলিট করে দিব। এখানে এই আর্টটা আছে, এই আর্টটা আমরা কিভাবে কাজে লাগাবো? এটাকে ভেঙে ফেলবো, এটাকে ভেঙে ফেলবো। বুঝতে পারছি।
তো এগুলো সব বাদ, এই দুইটাকে এসে ভেঙে ফেললাম। এইটা আর এটাকে ভেঙে ফেলবো। বাদ, এই দুইটাকে ভেঙে ফেলবো। সো এইটুকু জিনিস করার জন্য পরে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম। ওকে, এখন এই জিটা নিয়ে কাজ করি। জিতে খুব একটা কাজ নাই, কারণ আমরা যখন কোনো জায়গায় গেছি সেই জায়গাতেই ছিলাম। সো এখানে খুব একটা কাজ নাই, তাও আমরা দেখি যে কি কি আছে। যে এই জায়গাটুকুতে কোনো ডানে বায়ে যায় নাই। সো এগুলো আমি ফেলে দিলাম। এখানে কি করছে, এখানে দেখো যে এখানে এখানকার কার্ভটা দেখো। প্রথমে হচ্ছে কি এরকম উঠে তারপরে এইভাবে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। তার মানে হচ্ছে গিয়ে ও সমান, এইখানে যত দূরত্ব গেছে এইটুকু তত দূরত্ব যায় নাই। জিনিসটা যে এরকম হয়েছে, এই যে। সো আমি চাচ্ছি, আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা সমান দূরত্ব যাবে। এখানে যতটুক যাবে এইখানেও ততটুক যাবে। এই কারণে আমি এটা ফেলে দিলাম। ঠিক আছে, ওকে। তারপরে এখানে থাকতেছে, এগুলো ফেলে দিলাম। এখান থেকে এইখানে আসতেছে, সো এখানেও আমি এটা ই করে দিলাম। আর আরেকটা ব্যাপার দেখো যে ও যখন এই যে জাম্প করতেছে তখন কিন্তু ও মোটামুটি খাড়া ভাবে উঠতেছে। এখন এইটা কেন উঠতেছে, কেন এইভাবে উঠতেছে, কেন এইভাবে যাচ্ছে না, এইভাবে যাচ্ছে না, ও এইভাবে কেন উঠতেছে? কোন আর ওয়াই আর্ক তো এই রকম। ওয়াই এরকম মানে হচ্ছে গিয়ে ওর যে ডিরেকশনে, মানে জেড ডিরেকশনে তো ও আর চেঞ্জ করতেছে না, ও তো হাইটটা চেঞ্জ করতেছে। এইটা কারণ হচ্ছে গিয়ে এই জিতে দেখো যে এটা এরকম স্লো আউট হয়ে স্লো ইন হয়েছে, এই কারণে। এইটা যদি আমরা চাই যে এই দুইটা যদি এখন লিনিয়ার করে দেই, তাহলে দেখো যে ও মানে আগে যেরকম এরকম উঠতো সেটা না, সেটা এখন ও এইভাবে, মানে এইভাবে উঠবে, সমান ডিস্টেন্সে যাবে। আগেরটা ছিল হচ্ছে এরকম, মানে ও আস্তে আস্তে ওর ডিস্টেন্সটা বাড়াচ্ছিল। আর এখন হচ্ছে গিয়ে ওর ডিরেক্ট লিনিয়ার করার ফলে ও যতটুক এই ফ্রেমে বাড়াবে তো তারপরে একটু আবার বাড়াবে, আবার বাড়াবে, এরকম। এই কারণে আমরা যদি যদি চাই যে আমরা ওকে এইভাবে না নিয়ে আমরা ওকে এইভাবে নিব, সেটাও পারা যায়। অথবা এটাকে যদি তুমি এখন ভেঙে ফেলো, তুমি যদি চাও যে না আমারটায় প্রথমেই বেশি ডানে যাবে, তাহলেও হয়, তাহলেও বেশি ডানে যাবে। আর যদি আমি যদি চাই যে না প্রথমে এরকম হবে, সো আগে পেছনে যে তারপরে সামনে যাবে, সেটা তুমি পারবা। ঠিক আছে, কিন্তু আমাদের তো এরকম না যে পেছনে যে তারপরে ও সামনে যাবে। সো আমরা এখানে লিনিয়ার রাখতে পারি। অ্যাজ ইউজুয়াল আমরা এই দুইটাকেও আমরা লিনিয়ার করে দিই। ঠিক আছে, কোনো এখানে স্লো আউট স্লো ইন রাখলাম না। ও যে একটা জাম্প করতেছে, এখানে স্লো ওইখানে ফাস্ট, এইভাবে করলাম না। তারপরে হচ্ছে এগুলো ফেলে দিলাম। এখানেও একই জিনিস, এখানে আমরা
এরকম করে দিতে পারি। সো এইখান থেকে এই এটা ফেলে দিলাম, এন্ড এই মাঝখানে এটা ফেলে দিয়ে এই দুইটা লিনিয়ার করে দিলাম। ওকে, এখন যদি আমি চাই যে এটা এইভাবে না এসে ও আরো স্ট্রেটলি যাক, তখন কি করতাম, এইটাকে ভেঙে, এ দেখো, দেখছো, আমি যখন এইটাকে নিচে নামাচ্ছি তখনও এইভাবে সোজা যে তারপরে এখানে কার্ভ হয়ে পড়তো। ঠিক আছে, অথবা আমি যদি এইটাকে এখানে ভেঙে দিয়ে এটাকে যদি আমি এরকম করে দিই, তখন কি হবে, ও এই দিকে আগেই চলে যাবে, দেখো পড়ার আগেই অত দূর পর্যন্ত চলে গেছে, তারপরে ও সোজা নিচে নামবে। কারণ হচ্ছে ওর তো এখানে আর মানে ভ্যালুটা আর বেশি কমতেছে না, আগেই কমে গেছে, ওই জন্য। সো এই জিনিসগুলো আমরা কখন কি চাই, এটা হচ্ছে গিয়ে এটার উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসগুলো ঠিক করব। তারপর হচ্ছে, সো এখন আমাদের মাত্র এই দুইটা ঠিক করলাম। ওকে, ভেরি নাইস। এটা এরপরে হচ্ছে গিয়ে আমরা উপরেরটা নিয়ে কাজ করি। উপরেরটা খুব একটা আমার কাছে খারাপ লাগতেছে না। হ্যাঁ, স্লো ইন স্লো আউটের মধ্যেই আছে। এখানে এখন যদি তুমি চিন্তা করো যে হোয়াট ইফ, যে এখান থেকে তো ওই যে এটা কি কি করলো, এটা স্কোয়াশ করলো। সো হোয়াট ইফ এই স্কোয়াশটা এক ফ্রেম পরে যদি হইতো, তাহলে কেমন লাগতো। তারপরে ও যে লাভ দিচ্ছে, এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট পোজ। সো এই কন্ট্যাক্ট পোজে এসে ও এরকম সোজা হচ্ছে, তারপরে ও লাভ দিচ্ছে। সো আমি যদি চিন্তা করি যে আমি এই সবগুলো ধরে এক ফ্রেম সরায় দিলাম, তাহলে দেখো এটার রেজাল্ট কি হয়। মানে একটু আঠালো টাইপের মতো, যে ও ছুটতে যাচ্ছে না, এরকম একটা টাইপ। সো এটাও করা যায়, শুধুমাত্র এইভাবে করা যায়। অথবা আমি চাচ্ছি যে না, শুধু এইটা কমবে, এতটুকু কমবে, তাহলেই আমার ভাল লাগবে, বাদ বাকিটুকু যা থাকবে তাই। সো এগুলো সবকিছু নিয়ে এই জন্য বলি যে যখনই যেটা করবা একটু আগে পিছে করে দেখবা যে কি রেজাল্ট আসে। কারণ তুমি যদি এটা নিজে না দেখো, তাহলে বুঝতে পারবা না যে আসলে আরো অনেক কিছু করা সম্ভব। একটা বেস যদি অ্যানিমেশন করি, এইটার উপরে আরো অনেক কিছু করা সম্ভব। ওকে, সো আমরা এইটাকে এইভাবে রাখতেছি, কোনো মানে আমার কাছে খারাপ লাগতেছে না। সো এটা মোটামুটি ঠিক আছে। এরপরে আসতেছি রোটেশন। ও যে এরকম করে তাকাচ্ছে, তো এই জায়গাতে আরো সুন্দর মজা করা যায়। সেটা হচ্ছে এখানে তো তেমন কোনো কিছু করতেছে না। হ্যাঁ, ও যে এখান থেকে তো এইভাবে আসতেছে, একদম সোজা ভাবে স্কোয়াশ করতেছে। সো এইখানে তুমি একটা মজা করতে পারো যে ও এরকমই করবে, বাট মাঝে কোনো একটা জায়গায় আমি একটা কি ফ্রেম দিলাম, অ্যান্ড এইটাকে আমি এরকম করলাম। বুঝতে পারছো যে ও নিচে নামতেছে, সো এইভাবে নিচে নামলো। ওকে, এইভাবে এইভাবে নিচে নেমে তারপরে এইভাবে উঠলো। সো এই মাথার রোটেশনেও আর্ক মেনটেন করে আমি কাজটা করলাম, তাহলে আরো সুন্দর ফ্লুইডিটিটা আসবে। সো এই এই যখন ও এইভাবে উঠতেছে, সো এই জায়গাতে আমি আরেকটা কি ফ্রেম দিয়ে মেবি আর একটু এরকম করে দিলাম।
তারপরে অটো। সো এখানে কি হলো, এরকম ভাবে তাকাইলো এই, ওকে। এখান থেকে এইটুক, সো এটার আমি আর একটু বাড়াই দিই এরকম। সো এটাকে এখন দেখো কেমন হয়। বুঝতে পারছো? খুবই ছোট, অল্প টাইম, কিন্তু এই অল্প টাইমের মধ্যেও আমি যদি 2 ফ্রেম দেখি যে আমার 2 ফ্রেমে অ্যানিমেশন করার ওয়ে আছে, তাহলে আমি ওইটা করব। যদি ওখানে দেখি যে না 1 ফ্রেম করতে হবে, তাহলে ওইটা আর করবো না। তাহলে 1 ফ্রেমে করলে হয় কি, 4টা ক্রিয়েট হয়। সো এই যে এ দেখো এখানে এরকম করে, তারপরে মাথা এরকম করে, তারপরে আসতেছে। সো হোয়াট ইফ, এখন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একই টাইমে এরকম করে আছে, একই টাইমে স্কোয়াশ হইলো, একই টাইমে আবার ঘুরে এরকম করলো। সো আমি চিন্তা করতেছি যে একই টাইমে হবে না, রোটেশনটা হবে যে ও স্কোয়াশ করার 1 ফ্রেম পরে ওর মাথাটা মুভ, রোটেট করা শুরু করবে। তাহলে কি হবে যে ও বডিটা ওকে টান দিচ্ছে, মাথাটা পরে আসতেছে, এই একটা ফিল আসবে। সো এই কারণে আমি এই এতটুকের মধ্যেই তো এই যে এই রোটেশনটা আছে না, এই যে এরকম। সো এইটাকে আমি 1 ফ্রেম পিছায় দিলাম, তাহলে কি হবে, এই দেখো আগে ও স্কোয়াশ হওয়া শুরু করলো, কিন্তু ও কিন্তু রোটেট হয়নি আগে, তারপরে রোটেট হইলো, তারপরে ও স্ট্রেচ হওয়া শুরু করলো, তারপরে ওর মাথাটা ঘোরা শুরু করলো। সো ইটস মোর ফান। বুঝতে পারছি? এইসব ছোট ছোট ডিটেল আমরা যদি অ্যাড করি, অ্যানিমেশন আরো ভালো হইতে থাকে, ভালো হইতে থাকে। আর যদি আমি ওই যে আগের মতো রাখতাম যে একই টাইমে সবকিছু হচ্ছে, তাহলে ওইটা এক ধরনের, কিন্তু ওইটা বিগিনার লেভেলের জন্য অ্যানিমেশন। সো মেবি এই জায়গাতে দেখো এখানে কোনো 2টা ফ্রেম, কিন্তু আমি যদি এই 2টা ফ্রেমকে আমি যদি এরকম করে দেই, মানে একটা ফ্লো এর মধ্যে থাকলো, তাহলে জিনিসটা আরো ভালো লাগবে। তারপরে এইভাবে পড়তেছে না, এই, হ্যাঁ, এটাকে দরকার হলে 1 ফ্রেম পরে করে দাও, তারপরে এটা ফেলে দাও, যেখানে কোনো কাজ নাই সেখানে ফেলে দিতেছে। এরপরে এরকম করে ওইদিকে তাকায়, তারপরে এটাকে আর একটু সুন্দর করে দাও, দরকার হলে এটাকে এরকম ওভারশুট করে দাও। এইগুলা হচ্ছে ওভারশুট বলে। ফ্ল্যাট থেকে যদি একটু বেশি হয়ে তারপরে আসে, অথবা থামার সময় যদি একটু বেশি হয়ে তারপরে থামে অপোজিট ভ্যালুতে, তাহলে ওইটাকে ওভারশুট বলে। হ্যাঁ, এই যে দেখো। So, এই জায়গাতেও আমি যদি 1 ফ্রেম পরে করে দিই, এই এই পুরাটুক, তাহলে কি হয় দেখি। বুঝছো? ওই ফিলিংটা থাকে, যদিও ওর একটা বডি নাই, একটা মাথা না, পুরাটাই একটা, কিন্তু আমরা এর মধ্যেও ওই ফিলটা দেওয়ার চেষ্টা করতেছি যে ওর বডি হচ্ছে গিয়ে ট্রান্সলেট, আর রোটেট হচ্ছে গিয়ে ওর মাথা, যেটা পরে 1 ফ্রেম পরে হচ্ছে। মনে হয় না আসলেই। সো এই উঠে, তারপরে এখানে পড়তেছে। সো এইখানে দেখো ফ্ল্যাট আছে, সো এইখানেও আমি এই জিনিসটা রাখবো, ও একটা ফ্লো এর মধ্যে থাকবে। তারপরে ওই এখান থেকে এই পড়তেছে, এটাকে আরেক ফ্রেম পরে দাও। হুম, এখন এইখানে
এরকম কাঁপতেছে। এই কাঁপাটা বেশি যদি মনে হয় যে না একটু ডিস্টেন্সটা বেশি, এই কাঁপাটা আরো মিহি টাইপের কাঁপা যদি হয় তাহলে কি হবে, তাহলে এইখানে যাব, হুম, যে এটাকে এই এটার ভ্যালু গুলা কমায় দিব। বুঝতে পারছি? এখন এখনকার কাপা, আর যদি এই তিনটারই যদি বাড়ায় দিই, অবভিয়াসলি যে এরকম এরকম করে কাঁপবে। সো সেটা তো ভালো লাগবে না। So, আবার আমরা রোটেশনে যাই, এখান থেকে এটা এইভাবে আসছে, হ্যাঁ। সো এই জায়গাতে এটা মনে হয় বেশি যদি করি ব্যাপার, কোনো প্রবলেম হচ্ছে মনে হয়, স্লো হয়ে গেছে। মানে একটু এইভাবে তারপর আসতে যাচ্ছি। সো এটার ভ্যালু এই জন্য বাড়ায় দিলাম। দেখছো, এই ওঠার সময় একটু ঘুরাই দিলাম বেশি, এরকম করে ঘুরাই দিলাম। দেখছো কি অবস্থা, স্লো হয়ে গেছে মনে হয় হাও। সো এই যে দেখো, জিনিসটাকে এরকম করে দিচ্ছে। এই বুঝতে পারছি। সে এটা যদি আমরা চিন্তা করি যে এখান থেকে এইভাবে ঘুরে তারপর এখানে পড়তেছে, হুম, সো এই দুইটাকে যদি আমি এক ফ্রেম পরে দিই তাহলে কেমন হয়। সো এরপরে এই যে এখানে ঘুরতেছে, এই জায়গাটা দেখো ফ্ল্যাট হয়ে আছে। এটাকে যদি এখন আমি চাই যে এটা যদি স্মুথের মধ্যেই আসে তাহলে কি হয়, তখন এই মাথাটা এইভাবে যে তারপরে পড়তেছে, মানে অনেক আগে থেকেই ও ঘোরা শুরু হয়ে গেছে, কিন্তু এর আগে ছিল ফ্ল্যাট। তো ওইখানে ও যেরকম ভাবে ছিল ওই অনুযায়ী করতেছিল। সো এই যে এই পরে এই, সো এই পুরো জিনিসটাকে আমি চাই এক ফ্রেম, মানে রোটেশনটা এক ফ্রেম পরে হোক। সো এখন এটা দেখি কি অবস্থা। সেভ দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, কিসের উপর সেভ দিলাম? আচ্ছা, সো এটাকে ধরে এই যে অনেকে এই প্রবলেমটায় পড়ছে যে আমি ক্যামেরাটা প্লে প্লাস দিতে চাই। সো ক্যামেরা একবার ফাঁকা জায়গায় কি ক্লিক করব, তারপরে রাইট ক্লিক করে এই যে প্লে প্লাসটে যাব। প্লে প্লাসটে অবশ্যই এই যে ফরম্যাট এভিআই, ইনকোডিং নান, কোয়ালিটি 100, স্কেল 100 ফ্রম রেন্ডার সেটিং, ফ্রেম পেডিং 4, এটা কোনো কিছু ম্যাটার করে না, অ্যান্ড সেভ টু ফাইল। অ্যান্ড এখানে ওই নাম দিব, কোথায় এটা হবে সেটা ধরো দেখাই দিলাম, মেবি এখানে দিলাম।
সেভ দিলাম। এখন দেখো এই যেগুলো সবকিছু ঠিক করছি, এক এই প্লে ব্লাস্ট এটাতে ক্লিক করার আগে আমাকে ক্যামেরাতে একবার ক্লিক করতে হবে। কারণ হচ্ছে আমি যখন এই যে এখানে এই এই জিনিসটা লিখলাম, তখন ও আর ওই ভিউপোর্ট কোনটাতে ক্লিক করছে সেটাও আর রেকর্ড রাখে নাই। সো লাস্টে প্লে ব্লাস্ট দেওয়ার আগে আমি আগে আরেকবার ক্যামেরাটাতে ক্লিক করে নেব, তারপরে প্লে ব্লাস্ট দেবো। তখন ওই শুধু ওই ক্যামেরাটাই নিচ্ছে, নতুবা ওই পার্সপেক্টিভটা নিয়ে নেবে ও। ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে আমাদের আহ, শুধু হেড। ও এটা তোমার মনে হয় এখানে অফ আছে, এই সেটিংস না, টাইম স্লাইডার, আপডেট ভিউ অল, এটা অ্যাক্টিভ থাকে, মানে যেটাতে তুমি কাজ করতেছো সেটাতে থাকে। এটা অলে দিবা আর এটা কন্টিনিউ। আমার মনে হয় আরেকবার রিস্টার্ট দেওয়া উচিত। হুম। কি ফাইল? সেটা হওয়ার, আচ্ছা দেখি। অনেক ল্যাগ করতেছে। টেম্প কই, খুব একটা বেশি বড় হয় নাই। এগুলো আর যাবে না। তো এটা না বন্ধ করলাম না, বন্ধ করতে গেলেও ল্যাগ করছে। চিন্তা কর। এই যে দেখছো, যা, যাও যাও। কমন, কি হয়েছে এর? কোথেকে জানি করে, এখান থেকে প্রসেস। হ্যাঁ। ওহো, এটা মনে হয় আমি ইয়েতে করতেছিলাম, পেন ড্রাইভে করতেছিলাম মেবি। এটার অবস্থা কি? এটা ফ্রি তো আছে, 6 গিগা ফ্রি আছে। এখানে +6। ও, এই যে এখানে কপি, পেস্ট। এইটুকু তাহলে আমরা পারবো সবাই।
মোর ইজি। লেসটা তো এখন আমি দেখা দিচ্ছি লেসটা কি করবা। লেসটা তো অনেক বেশি করে কাজ করতে হবে, এতক্ষণ যত যেরকম না করছি, কিন্তু এখন অনেক বেশি কাজ করতে হবে। সেই লেজটার জন্য এটা আমাদের এমনি প্রথমেই উচিত এই যে আমরা প্রত্যেকটা ফ্রেমে যে আগে এগুলো ধরে তারপরে আমার এই করতেছি, সো এটার জন্য একটা বাটন ক্রিয়েট করে ফেলবো। কাস্টমাইজ কাস্টমিয়েতে তত খালি থাকে। সো এই যে এগুলো সব ধরবো, অথবা আচ্ছা সব ধরবো আগে। এটা আমার আগে করা উচিত ছিল, একদম অ্যানিমেশন শুরু করার আগে আমি সিলেকশন সেট গুলো করে ফেলবো। যে আমার খুব মানে সব সময় আমি ড্র্যাগ করে ধরার চেয়ে আমি যেন কোনো একটা বাটনে ক্লিক করলে ওইটা ধরে যায়। সো এই সব অল এটার জন্য সব ধরে ক্রিয়েট সেটস কুইক সিলেক্ট সেট। সো এখানে হচ্ছে গিয়ে অল অ্যাড টু শেলফ, আর শুধু হচ্ছে এখন আমি চাচ্ছি টেইল ক্রিয়েট সেট কুইক সিলেক্ট সেট টেইল। ঠিক আছে, দুইটা বাটন ক্রিয়েট করে রাখলাম। এই যে ওকে। সো আমি এখানে ক্লিক করব, তারপরে এগুলো করব। সো এইখানে আমরা এখন কিভাবে কাজ করব সেটা হচ্ছে কথা। এটা এটা আমাদের পুরো একটা দরকার নাই, বন্ধ করে রাখি। সো প্রথম দিকে আমি কিরকম কিরকম চাচ্ছি আমি আগে সেই জিনিসটা করে রাখি। মেবি ও ডিফল্টে এরকম ভাবে থাকে। টেল সিলেক্ট করে কি ফ্রেম দিলাম, তারপরে আমি দেখি যে কখন থেকে ও নড়তেছে। সো 7 পর্যন্ত আমি দিয়ে রাখলাম। কারণ এখানে যদি আমি মানে এর পরেও যদি আমি চিন্তা করি যে না এখানে আমি লেজটাকে একটু নাড়াবো, সো আমি পরেও এটার কাজ করতে পারবো। সো আমি চিন্তা করি যে এখানে একটু নাড়াই এই জায়গাটাতে। আমি মেবি হয়তো এরকম করলো। হ্যাঁ, এরপরে ও স্ট্রেচ হচ্ছে না, স্কোয়াশ হচ্ছে। সো 12তে যে স্কোয়াশ হচ্ছে, টেলে যাব, টেলটা ধরে তারপরে কি দিব আগে, তারপরে আমার এই এই সময়ে ওর টেলটা কি করব সেটা হচ্ছে কি আমরা ডিসাইড করব। সো এখান থেকে ও স্কোয়াশ হচ্ছে, স্কোয়াশ হলে ওর মেবি মেবি এরকম কিছু করতে পারে। এখন পরের টেলটা ধরলাম, পরের এইটা হচ্ছে গিয়ে এইখানে, না 18তে। সো এখানে যাব, এখানে যে
ও কি হইতে পারে। হ্যাঁ, রেফারেন্স যদি ডিটেইলি করো তাহলে রেফারেন্সটা দেখে করতে পারো। সো আমার ওইখানে খুব বেশি ডিটেইলে কিছু করা নাই। সো আমি এখন এখানে চিন্তা করে করে কাজটা করতেছি যে কি করতে পারি। সো এই যে এমন হইতে পারে যে এটা এটা তো এরকম করে জাম্প করবে, এটা আমরা বুঝতেছি। সো ও যখন নিজে নিজে নড়তেছে তখন হইতে পারে যে ও আর্ক মেনটেন করে করে করবে, মুভ করবে। সো এখানে যেমন সোজা করে দিছি। সো এটা যদি না করে আমি যদি এমন করি, এখন কিন্তু আমি আবার আগের পজিশন গুলা চেঞ্জ করতেছি। হ্যাঁ, সো মেবি আমি এখন আমার মাথায় আসছে মেবি এরকম করলে কেমন হয়। হুম। সো এখান থেকে এইভাবে যাচ্ছে না। সো এটা কিভাবে যাবে ওইটাও আমরা পরবর্তীতে এই মাঝখানে কি ফ্রেম দিয়ে আমরা বুঝাই দিব যে এটা এটা এরকম ছিল, এটা এরকম হয়েছে। সো এটা মেবি একটু এরকম হয়ে তারপরে এইভাবে আসছে। সো ওগুলো আমরা পরে করবো, আগে আমরা মেইন গুলা কাজ করতেছি। সো এইখানে এই টেলটা ধরে এটাকে, যেহেতু প্রথমটা এখন একদম ওই অন্য ডিরেকশনে আছে, সো এইটাকে আমি রেখে এটাকে কপি পেস্ট করলাম মিডল মাউস দিয়ে ড্র্যাগ করে। এখানে এখন আমি সিলেক্ট করব, মানে করবো যে এটা কি করা উচিত। ও তো লেজটা ওইদিকে গেল, তারপরে কিরকম হওয়া উচিত, মেবি এইভাবে আসতে পারে। সো সো যখন এটা এরকম হইলো তারপরে মেবি ও একটু এরকম হতে পারে। সো আমি কিন্তু চিন্তা করতেছি যে সব আর্কের মধ্যে করে যে এইভাবে যাচ্ছে, হয়তো এইভাবে, এরপরে এইভাবে যাবে, তারপরে হয়তো যখন জাম্প করবে তখন এইরকম করে একটা বাড়ি খাবে, তারপরে আবার যখন পড়তে থাকবে তখন উপর হয়ে এইভাবে পড়বো। এই জিনিসটা মাথার সবসময় আমি চিন্তা করতেছি। সো আমি এইটাকেই, টেলটাকে ধরে আমি আবার কপি পেস্ট করে এখানে নিয়ে আসলাম, এন্ড আমি এটাকে ভুলেও কিন্তু ওই যে সব আবার ধরে ক্লিক করবা না, কারণ আমার কিন্তু এই দুইটা কন্ট্রোলের অ্যানিমেশন শেষ। তো এই দুইটা কন্ট্রোল কখনো যেন আবার, মানে সিলেক্ট হয়ে আবার ওইটার মধ্যে যেন কি না পড়ে, কি পড়লে ওইটার মাঝখানে দেখা যাবে যে ইন্টারপোলেশন গুলা নষ্ট হয়ে যাচ্ছে। সো অল টাইম এই জন্য টেলটা ধরবো। সো এইখানে এই 29-এ এসে ওই হচ্ছে। সো এখানে মেবি এটা আরো চিন্তা করার উচিত। মেবি এটার আমি নিজে যখন করতাম তখন আমি এটাকে প্ল্যান করে করতাম যে ও এই জায়গাতে ওর কি ধরনের হওয়া উচিত, পেপারে আমি আগে ড্রয়িং করে নিতাম, অ্যানিমেশনও যদি না করি। হুম। হ্যাঁ, এই যে এখন ধরো এই যে এটা এখানে এরকম হচ্ছে, এটাকে আমি ধরো একটু এরকম।
আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখো এতক্ষণ যে যেটা চিন্তা করতেছিলাম যে ও এতটুকু পর্যন্ত হোল্ড আছে, এই অবস্থায় আমার লেজের পজিশনটা কিরকম হবে। এরপর যখন ও স্কোয়াশ করলো, সেখানে আমি একটা লেজের করলাম, কিন্তু লেজ তো আমাদের সেকেন্ডারি অ্যাকশন। প্রাইমারি অ্যাকশন হচ্ছে হেড। হেডের পরে লেজটা নড়বে, হেডে যেরকম ভাবে রোটেট করতেছে ওই অনুযায়ী লেজটাই করবে। সো অল টাইম 2 ফ্রেম বা 3 ফ্রেম পরে এই কাজটা হবে। সো এই কারণে আমরা এই জিনিসগুলো মেবি 2 ফ্রেম পরে দিতে পারি। না, কারণ আমরা তো এখানে অল মানে সেটা হইতো যদি আমরা প্রি প্ল্যান থাকতো। এখন তো আমরা মানে নিজেরা মেক করতেছি অ্যান্ড এটা নিয়ে অ্যানিমেশন করতেছি। সো এই যে যখন ও স্কোয়াশ করলো, তার 2 ফ্রেম পরে আমি এটার স্কোয়াশের পজিশনটা দিব। সো এখানে আগে কি ছিল, এরকম ছিল, কিন্তু এটা স্কোয়াশের জন্য। সো আমি মেবি এটাকে, এটা অনেক, তারপরে যখন ও জাম্প করে ফেললো, তখন আমি টেলটাকে নিয়ে সবগুলোকে ধরে আগে জিরো করব, তারপরে আমি এটাকে কোন জায়গা থেকে আসছে সেই ডিরেকশনটা। এখন এই যে এখানে দেখো মাত্র 2টা ফ্রেম, হ্যাঁ, এখানে যে ভিতরে ঢুকে যাচ্ছে, তো আমার এখানেও পজিশনটা করতে হবে। তো এটাকে ছেড়ে রাখলে চলবে না। তো এইটাকে পজিশনটা কিভাবে করব, ও যে জাম্প করতেছে, আগের ফ্রেমটা কি ছিল সেই অনুযায়ী। আগের ফ্রেমটা এই মেশটা উপরে ছিল, এইখানে হচ্ছে ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমার এটা কি করতে হবে, উপরে রাখতে হবে। ও যেখান থেকে আসছে সেটা, সরি, বুঝতে পারছি। এইখানে যেন আর একটা বোঝা যায়, এই যে এইখানে যে আসছি আমি, এই মাস এইটা মেবি এরকম করে দিব, তাহলে এই ব্যাপারটা চলে আসবে। মেবি এটাকে আর একটু টাইট করে দিয়ে এটাকে একটা এরকম করে, তারপরে যখন ও নিচে পড়তেছে, যখন নিচে পড়তেছে, হুম, এই নিচে পড়তেছে এই ফ্রেমে, সো টেলটাকে ধরে কি ফ্রেম দিলাম, দিয়ে নিচে যখন পড়তেছে তার মানে কি হবে, বুঝতে পারছি। আরেকটা ফ্রেম করলে বুঝবা। এখানে এখানে কন্টাক্ট হচ্ছে না,
সো এখানে কন্ট্যাক্টে যদি আমি আরেকটা কি পোজ দেই, ও তো অনেক জোরে নিচে নিচে পড়তেছে। সো এটা তখন এরকম হবে। কারণ এইখানে দেখো, যেহেতু আমাদের এটা লিনিয়ার আছে, সো এখানে এই পোস্টটা ছিল টেলের, আর এখানে এই পোস্টটা দিছিলাম। সো ও মাঝখানে ওর মতো করে একটা লিনিয়ার ভ্যালু দিয়ে রাখছিলাম। কিন্তু আমরা চাচ্ছি যে এই জায়গাটা যদি আমি আরো প্রমিনেন্ট করি, যে এটাকে আরো যে দিক থেকে আসছে সেই দিকে যদি আমি ডিরেকশনটা দেখায় দিই, যে আমি এই দিক থেকে আসছি, বুঝতে পারছি? এই যে, ওকে। দরকার হলে তোমরা এই জিনিসটা আহ, এইখানেও ওই যে একবার দেখাইছিলাম না, ড্রয়িং করে, হ্যাঁ, এই স্ক্রিনের উপরে এরকম করে ড্রয়িং করে দিতে পারো যে এইভাবে আসতে পারে। এটা এটা আমি আরেকটা জিনিস দেখা দিই, এই জায়গাতে তোমরা দেখতে পারো, যেটা ওরা খুব, ওই অ্যানিমেটরটা খুব, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেটর, এই যে আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেটর, এই মেয়েটা হয়ে গেল। এই যে এইখানে এটাও দেখতে পারো, হাউ টু অ্যানিমেট আ টেইল, এখানে ওই জিনিসগুলো দেখায়। তারপরে ফলো থ্রু অ্যান্ড ওভারল্যাপিং, এই যে এখানেও এই জিনিসগুলো আছে। অ্যান্ড এখানেও একটা শর্ট বানাইছে, ওই শর্টটা এখানে এরকম ভাবে ড্রয়িং করে নিছে। টেল বল হেড, ও পুরোপুরি এটা নিয়ে ব্রেকডাউন দেয় যে ও কিভাবে কি কি চিন্তা করছে। এই যে, ও আগে ওই মেইন পোজ গুলো আগে ও এমনি করে নিছে, এরপরে শুধুমাত্র বলটা নিয়ে কাজ করছে। এই যে ইয়ের উপরে, মনিটরের উপরে আরেকটা পেপার লাগায় সেই পেপারের উপরে ড্রয়িং করে নিছে যে আমারটা এইভাবে যাবে, এইভাবে যেতে পারে। হ্যাঁ, সেভাবে করা যায়, কিন্তু ওইটার এটা তো একদম সেম যদি না হয়, কারণ আমরা তো ওই রেফারেন্স অনুযায়ী আমরা কাজ করতেছি, কিন্তু আমি যেখানে কাজ করতেছি, হ্যাঁ। সো এটা যদি এমন হয় যে না একদম পারফেক্টলি হয়, সেটা হচ্ছে গিয়ে ওই পেপার একটা লাগায়, ট্রান্সপারেন্ট পেপার পাওয়া যায়, সো এটাকে লাগায় সেটার উপরে ড্রয়িং করে আমি ওইভাবে কাজ করতে পারি। ইভেন এই জিনিসটা কাজ, এই কি বলে, আমরা তো ক্যামেরা থেকে আউটপুট বের করতেছি, সো ক্যামেরা হচ্ছে আমাদের মেইন, ক্যামেরাতে কিভাবে দেখা যাচ্ছে এবং ওখানে আমার আর্ট গুলা কিভাবে যাচ্ছে। সো ওই ওই সময় আগে আমি একটা, ধরো হাতও যদি এরকম হয়, তো আমি আমার এই পোজ আছে আর এই পোজ আছে, তুমি নিজেই প্ল্যান করলা আমার এই হাতটা এইভাবে যাইতে পারে, সো ওখানে একটা দাগ দিয়ে নিলাম, তারপরে তুমি একটা করে দেখলা, এইভাবে আর কি প্ল্যানিং করে। এখানে যেমন ওর এই ড্রাগন আর হচ্ছে ডগ, এই দুইটার মিক্সিং এ অ্যাক্টিংটা করছে।
হ্যাঁ, যে এইখানে আসার পরে ও ডগের মতো করে, এই যে হিপটা উঁচু করে দিয়ে খুঁজতে থাকে। তারপরে এই যে টেলটা কি হবে দেখো, এখান থেকে এইভাবে যে আসছে ওই জিনিসটা। বুঝছো, একটা জিনিস করার জন্য কত রকম প্ল্যানিং করতেছে, কত পারফেক্টলি কাজ করতে হবে। সো পুরোটাই হচ্ছে আর্কের খেলা। এই যে ও যে এখান থেকে এইভাবে এসে তারপরে এইভাবে চলে যাবে, সো ওর মানে লেজটা কিভাবে আসতে পারে ওই জিনিসটা। এই যে ফার্স্ট পাস অফ ব্লকিং, সেকেন্ড পাস অফ ব্লকিং, রিদম আছে দেখো প্রত্যেকটা। বুঝতে পারছো, একবার এইভাবে আসলো, একটু টাইম দিল, আবার একটু এরকম করে, তারপর আবার এরকম করলো, তারপরে এইভাবে গেল। সো পুরোটাই হচ্ছে চিন্তা করো যে একটা মিউজিক, মিউজিক চলতেছে। সো এর চ্যানেল দেখো সবাই, এখানে অনেক কিছু নিয়ে কাজ করছে। লাস্ট কি দিছে, সলিউশন অফ লাইফ, অনেক কিছু নিয়ে কথা বলছে। সো এখানে কি হবে, এরপরে কি হওয়া উচিত, একটা এরকম করে এরকম বাড়ি খাওয়া উচিত, তাই না? এরকম বাড়ি খাওয়া উচিত। সেটা কখন, মেবি ও স্কোয়াশ হয়ে তারপরে স্ট্রেস হচ্ছে যখন, তখন সে এই যে এই টাইমটা। হুম। তো টেইলে ধরে আমি আগে কি দিব, তারপরে আমি এটার পজিশনটা করতে পারি। হুম। সো এই, ওইটা তো হচ্ছে এইখানে এই পোজের জন্য। এখন আমি এর মাঝখানে কি হওয়া উচিত সেটা দিব। এখানে আবার আরেকটা কি দিলাম। হুম। সো এখানে আসতেছে তো, এই দুইটা এখনো ফেভার করবে ওই উপরেরটাকে, কিন্তু এইটা আরো এরকম আসবে। সো এটা এই করে দেখো, বুঝতে পারছি এই যে। সো এটা দরকার হলে আরো একটু এরকম করে, এটাকে আর একটু এরকম করে। হ্যাঁ, ক্লিয়ার। এরপর ও তো সেটেল হয়েছে, সো এখান থেকে ও মেবি 50-এ এসে বুঝতে পারছি, ও তো একটা বাড়ি খাইছে। সো এটা যদি মনে হয় যে বাড়িটা এই এখন হচ্ছে গিয়ে 4 ফ্রেমে খাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না 4 ফ্রেমে না, এটা 3 ফ্রেমে খাক।
সো 3 ফ্রেমে করে দিবা। এরপরে কখন থেকে ও শুরু হয়েছে, এখান থেকে। সো এইটুক পর্যন্ত ও নড়াচড়া করতে পারে, যে এখান থেকে এই করে মেবি ও এইখানে, এখানে কি হতে পারে। সো যে একটু স্ট্রেচ করলো এখানে, সো এটা এখানে দিয়ে মেবি স্ট্রেচ করতেছে। সো একটু এখানে ওরে সোজা করে ফেলতে পারি। এটা পুরোটাই এখন চিন্তা করতে হবে যে আসলে কি ধরনের মুভ দিতে যাচ্ছি। সো যদি দরকার পড়ে, একটা তুমি চিন্তা করছো যে এটা দিয়ে দেখি ওয়ার্কআউট করতেছে না, সো চেঞ্জ করে দাও, আবার এটা করে দেখি। সো এই জিনিসটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমার কাছে কোনো প্ল্যান নাই, কোনো কিছু নাই, তুমি এটাকে কিভাবে বের করবা অ্যানিমেশনটা। ঠিক আছে, সো এই জিনিসগুলো আর কি চিন্তা করার জন্য। কোনো জায়গায় একটু অফ থাকতে পারে, যদি বেশি টাইমের জন্য এমনি নড়াচড়া করতে থাকে, তখন হয়তো এটা দিয়ে কোনো কিছু একটা করা, চিন্তা করা যে এটা এখন হইতে পারে ঘোড়ার লেজের মতো একটু একটু করে নড়তে পারে, অথবা অন্য কোনো লেজের মতো কোনো কিছু করতে পারে। তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে, রেফারেন্স দেখতে হবে যে এটা কিভাবে করে এই জিনিস। সো এই যখন ও এই জাম্পটা দিল, সো আমি আপাতত এই জাম্পেরটা দিলাম। সো এইটুকু আমরা জানি যে যখন এরকম জাম্প করতেছে তখন ওর লেজটা এরকম নিচে হয়ে যাবে, যখন পড়তেছে তখন এই লেজটা উঁচা হয়ে যাবে। সো এটা হচ্ছে কি আমরা এটুক জানি, এর পরের গুলা জানি না। এই কারণে আমি এই জাম্পেরটা আগে নিলাম। তারপরে ওইটার সাথে আমি আগের যেখানে থামছি সেটার সাথে কোনোভাবে কানেক্ট করে দেব, যেন দেখতে বাজে না লাগে। সো এরকম থাকতে পারে। সো এখন যেটা হচ্ছে, আমি এখন রিভার্স অ্যানিমেশন করব। রিভার্স বলতে হচ্ছে এখন আমি আমার লেজটা এরকম ছিল লাস্ট পোজে, আমি তার আগের পোজে গেলে কি হচ্ছে, একটু ভিতরে ঢুকে যাচ্ছে। সো এখানে আমি একটা কি দিব, কি দিয়ে এটা, সো এই দেখো, সো এইটুক আমার ক্লিয়ার যে ও এইভাবে জাম দিচ্ছে। এখন তার আগের ফ্রেমে আমি দেখি যে কি অবস্থা। সে এইখানে, সো এখানে আমি চিন্তা করতেছি যে যখন ও স্কোয়াশ খাচ্ছে তখন ওর লেজটাকে এরকম করে দিই। হ্যাঁ,
হ্যাঁ। So, এখানে দেখো যে এইখানে যেটা ছিল এই পোস্টটা আমার কোনোভাবে ভালো লাগতেছে না, এগুলো ঠিক আছে, কিন্তু এই পোস্টটা ভালো লাগতেছে না যেটা কম্পিউটার আমাকে দিছে। সো এই পোস্টটাকে আমি চেঞ্জ করে ফেলবো। এখানে কি দিলাম, মেবি একটু এরকম করে, এটা একটু এরকম করে, এটা মেবি এরকমই হতে পারে। এখানে আরেকটা কি দিলাম, সো না না না, এটা অ্যানিমেটরেরই করতে হবে। হ্যাঁ দেখছো, এই সো টেইলের কাজ বেশি বেশি করে করলে আর কোনো বেশি ভয় টয় লাগবে না সামনে অ্যানিমেশন করাটা। হুম। তো এই যে এই জিনিসটা বেশি, so এই জিনিসটা বেশি প্রবলেম হয় হচ্ছে গিয়ে আমি যখন দেখতেছি যে ফার্স্ট ব্যাচের অ্যানিমেটররা দেখা যায় যে এখান থেকে ওই কম্পিউটার যেই আউটপুটটা দিছে ওই আউটপুট নিয়ে সামনে আগাতে থাকে। এই যে আমি যে পার ফ্রেমে এখানে অ্যানিমেশন করতেছি এই জিনিসটা করে না। এটা তোমাদেরও এরকম হ্যাবিট হবে আমি জানি, কিন্তু রিকোয়েস্ট করতেছি যে এই জিনিসটা যেন না হয়। এই কারণে এখানে এইভাবে দেখাচ্ছে যে আমাকে এই যে এখানে কম্পিউটার আমাকে এরকম একটাই দিছে যেখানে আমি কোনো অ্যানিমেশন নাই আমার এই যে এই দুইটা ফ্রেমে। হ্যাঁ, যদি এই পোজ গুলো যেটা কম্পিউটার থেকে পাচ্ছি সেটা যদি ঠিক থাকে দেন ইটস ওকে, বাট যদি ঠিক না থাকে আমার এটাতে হাত দিতেই হবে। এবং ওইটা আমরা অলস্যতা করে যেন না করি, মানে করতে হবে অবশ্যই। অলসতা বললাম আরো। আর এইখানে দেখো যে ও তো এখান থেকে নিচ থেকে এইভাবে পড়ছে, রাইট? তারপরে আমি কি করলাম, এরকম করলাম, এরকম করার পরে কি করলাম, এরকম হইলো, এরপরে কি হইলো, এটা ঘুরে এরকম হইলো, এরপরে কি হইলো, এটা সোজা এরকম হইলো। কিন্তু এটা তো ঠিক লাগতেছে না, এরকম করে মনে হচ্ছে যে ও ওকেই বাড়ি দিচ্ছে বা ছবল দিচ্ছে। কোনটা? না ওটা কোনো প্রবলেম হবে না, আমি দেখাবো। তো এইখান থেকে এই জায়গাটা, এটা আমার ভালো লাগতেছে না। সো এখান থেকে এইটাকে আমার চেঞ্জ করতে হবে। আগের ফ্রেমটা এটা ছিল, এই যে এটা ছিল, এরপরেও এরকম হয়েছে, তারপরেও এইভাবে আসছে। কিন্তু আমি এই পোস্টটা রাখতে যাচ্ছি, আগের পোস্টটা এইভাবে আসছে, কিন্তু এটা দেখতে ভালো লাগছে। হুম, এর থেকে এটা উচিত হচ্ছে এরকম হওয়া। মানে এখন যদি এখানে আমি পার ফ্রেমও কাজ করি,
বুঝতে পারছি, তারপরে ও এখানে আসুক, ওইটা প্রবলেম না। হুম, তো আপাতত আমরা ওইটুকু দেখি। মেইন ফ্যাক্টর গুলো বুঝছি। তো আমাদের মেইনলি হচ্ছে আহ, এরকম আপ, তারপর ডাউনের সময় কিরকম হওয়া উচিত, তারপরে এই মাঝখানের কি ফ্রেম গুলো সলভ করতে হবে, যে ও কিভাবে উঠতেছে ওখান থেকে কিভাবে উঠে, তারপরে এভাবে বললো হাতে হাতে মিনিমেট করতে হবে, চিন্তা করতে হবে যে এটা এরকম হলো। তারপরে হয়তো একটু এরকম এরকম করতে পারে। হ্যাঁ, তারপরে মেবি ও যখন, এই তো, এবার ও যখন জাম্প করবে, ও জাম্প করে কি হবে, টু ফ্রেমে ও এন্টিসিপেট করে টু ফ্রেমে ও জাম্প করে। সো তার মানে অনেক ফাস্ট, 4 ফ্রেমের মধ্যে অ্যানিমেশন। তখন মেবি এই জাম্প করার আগে যদি রেসটা যদি একটু তাড়াতাড়ি করে দেওয়া যায়, মানে একটু এরকম করতেছে, তার মানে অডিয়েন্স বুঝতে পারবে যে ও এখন কিছু একটা করতে যাচ্ছে মেবি। সো এটা হচ্ছে লেজের তরফ থেকে এন্টিসিপেশন। হ্যাঁ, ওর বডি তো একবার এন্টিসিপেশন নিয়ে উপরে উঠলে, কিন্তু তার আগে লেজ দিয়ে বোঝানো যে ও এখন কিছু একটা করতে যাবে। তো একটু এরকম এরকম করে তখন জাম্প করলো, আবার এই পড়লো, তারপরে আবার এখান থেকে আসলো। তো এই এই ব্যাপারগুলো এইভাবে আর কি তাহলে তোমরা করবা। পুরোটা করতে গেলে অনেক অনেক টাইম লাগবে। হ্যাঁ। হ্যাঁ। ও না 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 না, তা হবে না, তা হবে না। এটা তো করা যাবে না। টেল্ট, তাহলে তো তোমরা শিখলাই না, এই যে আগে এটা দিয়ে। এখন তোমাদের এই যে এই পুরোটাই আবার করতে হবে, এই ফক্সটা দিয়ে এই যে এই অ্যানিমেশনটা আবার করবা।